দীঘার পর কলকাতা, এই শহরেই তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। বুদ্ধ পূর্ণিমার দিন কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের আনন্দপুরে উদ্বোধন হয় মন্দিরের। পুরী থেকে আসেন সেবায়েতরা। সশরীরে আসতে না পারায় ভিডিও কনফারেন্সে গোটা প্রক্রিয়া দেখভাল করেন রাজেশ দৈতাপতি। মঙ্গলবার মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা করলেন পুরীর মন্দিরের সেবায়েত। সকাল থেকে আয়োজন করা হয় বিশেষ পুজোর। জগন্নাথ মহাপ্রভুর আবার এখানে প্রতিষ্ঠা হলো। আজকে দিনটাকে আমি চুজ করেছিলাম, তার জন্য সমস্ত ভক্তময়কে ডেকে জগন্নাথ মহাপ্রভুর আজকে এই মহাপ্রভু ভেষ, আজকে একাদশীর ভেষ হয়ে ঠাকুর এখানে বিরাজমান করেছেন। তাই জন্যে সমস্ত ভক্ত, সারা বেঙ্গলে যারা ভক্ত, পাশে পড়োশ যারা আছে, সবাই আসুন এখানে প্রভুকে দর্শন করুন। রাজস্থানের জয়সলমের থেকে বেলে পাথর এনে মন্দির তৈরি করা হয়েছে। 10 কাঠা জায়গায় 55 ফুট উঁচু মন্দিরের মাথায় লাগানো হয়েছে ধ্বজা, বাইরে অরুণ স্তম্ভ, ভেতরে গরুর স্তম্ভ, রয়েছে নবগ্রহের মূর্তি। পুরী থেকে আনা নিমকাঠে তৈরি জগন্নাথ এখানে একা, তাই তিনি নীলমাধব। অ্যাকচুয়ালি আমাদের এই মন্দিরটা যখন উদ্বোধন হয়েছিল তখন আমাদের দ্বৈতপতি মহারাজ আসতে পারেননি, তাই ওনার নির্দেশে আজকে আবার আমাদের জগন্নাথ মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা আমরা করলাম। এবং সেখানে হরিনাম সংকীর্তন থেকে শুরু করে ভোগ থেকে শুরু করে যে রীতিনীতি মেনে আমরা মন্দিরের উদ্বোধন করেছিলাম তখন হয়েছিল, সেই একই অবস্থায় আজকে আমরা করেছি। প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং আমরা এই মণ্ডপে প্রত্যেকের জন্য আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন, প্রভুকে দর্শন করুন। অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন অভিযোগ ওঠে 2015 সালে পুরীতে নতুন বিগ্রহ তৈরির পর অবশিষ্ট যে কাঠ ছিল তা দীঘায় এনে নতুন জগন্নাথ মূর্তি তৈরি করা হয়েছে। সেই বিতর্কের জেরে আনন্দপুরের মন্দিরের উদ্বোধনে আসতে পারেননি রাজেশ দৈতাপতি। এদিন তিনি উপস্থিত ছিলেন মন্দিরে। মন্দিরের পুনঃপ্রতিষ্ঠার পর প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।